ভগবান সেই আধার ঘরে এসে দেখা দিলে তার অধরে চুম্বন করে রসের প্রসাদ বিতরণ হলো। কেউ দেহ নিয়ে গেল, আবার কেউ দেহ ছেড়ে গেল। আমি যতই প্রেমানন্দ বাবাজি হই, প্রসাদ খাই, যাই করি, আমি কিন্তু দেহটা নিয়ে যেতে পারবো না। আমি দেহটা এখানেই রেখে যেতে হবে। তোমাকে, আমাকে, সবাইকে। তোমরা তোমাদের থেকে আমাকে আলাদা কিছু ভেবো না। আমি হরির বাসরে দাঁড়ালে তোমাদের থেকে আমি নিজেকে কখনো আলাদা করিনি। আমি তোমাদের মাঝে দেখেছি আমাকে। আমি তোমাদের মধ্যেই খুঁজে পাই আমার আমিত্ব সত্তাকে। তোমরা তোমাদের থেকে আমাকে আলাদা করো না। তুমি আমি এক, সবাই এক। আমি যদি তোমার চেয়ে অনেক বড় হতাম, তুমি তো প্রেমানন্দ, তুমি তো বাবাজি মন্দিরে থাকো, সন্ন্যাসী কীর্তনিয়া, আমি সংসারী, তোমার চেয়ে আমার চেয়ে তুমি অনেক বড়, ভুল ধারণা। আমি তোমাদের চেয়ে যদি অনেক বড় হতাম, তুমি যে দৌড় দিয়ে সংসারে যাত্রা করলে, আমিও সেই দৌড় দিয়ে সংসারে যাত্রা করেছি। আমরা সবাই পরমাত্মার পূর্ণ তত্ত্ব, এখানে ভেদ নেই কিছু। আমরা একই সত্তা, একই পূর্ণত্ব ব্রহ্ম। এগুলো ভাবতে শেখো, তুমি একজন ব্রহ্ম। গোপী দেহ ত্যাগ করলেন, চলে গেলেন। কিন্তু সবাই তো দেহ ত্যাগ করে যেতে পারলো না। যারা সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, যারা নিত্য সিদ্ধা তারা দেহ নিয়ে গেল। যারা সাধন সিদ্ধা সাধন মার্গে চলে গেল। কৃপা সিদ্ধা কৃপা করে যারা রাসমঞ্চে অধিকার পেয়েছিলেন, তাদের দেহটা সিদ্ধ দেহ নয়, যেমন আমার দেহটা সিদ্ধ দেহ নয়, ভোগের দেহ, তাই না? এই দেহটাকে শুদ্ধ করতে গেলে এই জন্য উপোস, একাদশী, ব্রত, শ্রবণ, কীর্তন, কিছু তো করো। জীবনে কি করবে? কিছু তো করো। কি ভাবছো বিপদে ফেলে দিলাম? কিছু তো করো, এগিয়ে চলো। সবাই চললেন। দেখো যাওয়ার গতিতে কি হলো জানো? কেউ বা এক নয়নে কাজল করেছে, কেউ এক নয়নে কাজল করেছে, ঠিক আছে মায়েরা? ঠিক আছে তো? চলো চলো, হ্যাঁ চল, এটাও বানতে হবে। চলো। কেউ এক কানে কুণ্ডল করেছে, আর এক কানে পড়তে পারলেন না। কেউ চোখে এক চোখে কাজল, আর এক চোখে নেই। কারো এক হাতে কঙ্কন, আর এক হাতে নেই। তাড়াতাড়ি কিন্তু আমাদেরও হয়। অনেকে বাড়ির সামনে এক গাদা চটি থাকে, এক পায়ে নিজের গিন্নির চটি, আর এক পায়ে মেয়ের চটি দিয়ে বেরিয়ে হয়। তাড়াতাড়ি ক্ষেত্র নাকি হয়। আজকে গোপীদের বাঁশির গানে তেমন হলো। বিছড়ে গে হলি জহিলে, বিছড়ে গে হলি জহিলে, বিছড়ে গে হলি জহিলে, গে হলি জহিলে, বিছড়ে গে হলি জহিলে, নয়নে কাজল রে হবে। আহারে আহারে আহারে
গোপীর এক কুণ্ডল দোলন ভাই এক কুণ্ডল দোলনে 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 এক কুণ্ডল এটা যদি শাড়ি হয় তাহলে এটা কি? এটা কি? কি আজলা? আজলা আবার কি? আঁচল। দেখো কি বলবো সব কথা। মেয়েদের সাজগোজের ভাবও রয়েছে। এখন তো হয়েছে পিনাপ পিনাপ, তখন ছিল। গোপীদের পিনাপ করার সময় নেই। আরে কেন বোঝো না? জায়গাটা বোঝার চেষ্টা করো। সাজবে কি করে? চোখের কাজল ঠোঁটে কালকে সকালে দিয়ে দেখো, ভুল করে চোখেরটা ঠোঁটে দিয়েছে আর ঠোঁটেরটা চোখে। পায়ের কি বলে পাতামল মানে নপুর গলায় বেঁধে নিয়েছে আর গলাটা। কেউ আবার শাড়ি খুলে ধুতি পাঞ্জাবি পরে নিয়েছে। ভাবতে পারছো এগুলো? ভাবো বাবারে, যে নারী লজ্জার ব্যাপারে, বিশেষ করে বাংলার নারী, ভারতবর্ষের নারী লজ্জার ব্যাপারে তারা সন্তর্পণ। যত কিছু করুক, যাই করুক, যেখানে যাক, তাদের বুকের কাপড় কিন্তু সরে না। বুকের কাপড় সরে সরে। উনি আমার সই, মনের কথা কই। আরে সবিতা, কবে এলি? কি কীর্তনের জন্য এসছিস? তাই তোমার ছেলের বিয়ে দিলি তো আমাকে বললি না একবার? আরে কি রে, ভুলে গেলে চলবে? তো ছেলের বিয়ে দিলি, দেখ মেয়ের বিয়ের সময় কিন্তু বলবি ছেলের বিয়ে দিলে আমাকে বললি না কেন? হাত কিন্তু কাজ করছে, হাত কাজ করছে। দেখো এগুলো শেখো, এগুলো বুঝিয়ে না বললে হবে না। সেই নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কথা বলছে, আরে সবিতা, আরে শোন না, হাত কিন্তু কাজ করছে। সেই নারীর বুকের বসন মলিন হয়েছে, খসন বসন রসন বুকের আচ্ছাদন খসে পড়েছে, সেদিকে লক্ষ্য নেই। খসন বসন রসন ওরে গলিত ওরে গলিত বেনি ললনি, আবার গলিত বেনি ললনি, গলিত বেনি ললনি, গলিত বেনি ললনি, তাই ওইছে মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি। বেশ, গোপীরা বনে গিয়ে দাঁড়িয়েছে। গোপীরা যখন বনে গিয়ে দাঁড়িয়েছে, ভগবান জিজ্ঞাসা করছে, আহারে গোপিনে মিলল গোপন, আহারে বিপিনে মিলল গোপন, আহারে বিপিনে মিলল গোপন। হরিহাসত মুরলি ধারী,
হাসত মুরলী ধারে হরি হাসত মুরলী ধারে হাসত মুরলী ধারে কুছত সব গমন প্রেম কুছত সব বাইরে চাঁদের আলো হলেও বনের মধ্যে অন্ধকার। কি ব্যাপার, এখানে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে না? তো ভিড় কেন? এত রাত্রে বনে কেন? বলো বনে এসেছো কেন? চোখগুলো পিটপিট করবে না? চোখ পিটপিট করবে না। বলো কেন এসেছো? ভগবান জিজ্ঞাসা করুন, কও হে গোপী আজি গহন বলে ও কাহে গোপী ছেড়ো লাগে গহন বলে ওরে গহন বনে এলে গোপী গহন বনে ছেড়ো লাগে গহন বলে নিজ পতি রেখে যাবা পার্বতী ভজে হে গোপী নিজের পতি রেখে ওদিকে ওদিকে তাকালে কি অবস্থা জানো? দুর্শীলা দুর্ভোগা রোগী অন্ধমনির ধন সতী নারী নিজ পতি না ছাড়ে। তা তোমরা কেমন সতী, রাতে পতিকে ঘরে ফেলে বনের মধ্যে ঘুরঘুর করছো? ব্যাপারটা কি? সতী নারীর ধর্ম কি? মামনি বলো, সতী নারীর ধর্ম কি? বলো। দেখেছো কি সুন্দর বললো? সতী নারীর ধর্ম হচ্ছে, মা বলছে স্বামী সেবা করা। তা তোমরা কি স্বামীকে সেবা করো নাকি? মামা তোমরা স্বামীকে সেবা করো? নারী ধর্মপতি সেবা তাই যদি হয়, আমি প্রশ্ন ছুড়ে দিল, এত রাত্রে বনে এলে কিসের কারণ? হে গোপী ছেড়াবি গহন বলে ও হে গোপী ছেড়ো লাগে গহন বলে হে তোমরা ঘরে ফিরে যাও, ভজ নিজ পতি। ওগো নিজের পতি ভজলে তোমাদের স্বর্গে হবে। হে গোপী ছেড়ো গহন বলে হে গোপী ছেড়াবি গহন বলে আর এইভাবে কৃষ্ণ যখন কহিতে লাগিল, সোনার পর্বত বাহি জানো গঙ্গানে দিল গোপী ছেড়াবি গহন বলে অমন করে তাকিও না, নজর লেগে যাবে। বাড়ি যাও। ভোর হলো, বাচ্চা কেঁদে উঠবে, স্বামী স্বামী আবার বিছানায় হাত দিয়ে দেখবে যে কোথায় গেল এত রাত্রে। আর যদি দেখতে না পায় তাহলে অবস্থা বোঝো। হ্যাঁ, একেতে আমি কুলোচোর, মনোচোর, বসনচোর। বৃন্দাবনের ভাত আর কয়দিন খেতে দাও আমায়, আমায় ক্ষমা করো। যাও, আবার তাকাই। প্রথম সারির গোপী গণেশে বললেন, ও ধার্মিক, বড় বড় বাত, পিতামাতার আদেশে যার গলে বড় মাল্য দিয়েছি সেই বুঝি পতি? আর হৃদয়কে সাক্ষী করে যার গলে অনুরাগের মালা দিলাম সে বুঝি পতি না? তোমায় ভালোবেসে যদি উপপতির দোষ গায়ে লাগে, লাগুক, তবু তোমার চরণ ছেড়ে যাব না। কপট কাহালিয়া তুমি চতুরের শিরোপনি, কপট কালিয়া এখন কলম ধার্মিক হয় পরবর্তী খায় এখন কলম ধার্মিক হয়
ঘর বসি খাবে কপট কালিয়া চতুর রসমালি কপট কালিয়া এখন দাঁড়িয়ে ঘর বসি খাবে আরে শোনো শোনো লজ্জা করে না বাঁশি বাজালে কোন মজা বাঁশি বাজালে কুল মজালে তুলে দিলে কে তোমারে বলে তুমি নন্দের বাঁশি বাজালে কুল মজালে তুলে দিলে খালি কে তোমারে বলে তুমি নন্দের বনমালী আর মাঠে থাকো খাবে খাও খাও মাঠে থাকো ভেনু চড়াও খাও তো বনের ফল কে তোমারে বলে তুমি নন্দের শোনো তোমার চরণ ছেড়ে যাব না যাব না যাব না মাঠে যাব না কি করব না যাব না যাব বন্ধু না যাইব ঘরে তোমার সঙ্গে রয়ে যাব বনের ও চারণে দাসী হব ওহে গেলে শোনা তোমায় ছেড়ে স্বামীর ঘরে আর যেতে বলো আমরা তোমার চরণ ছেড়ে যাব না যাব না যাব না কৃষ্ণ বললেন বাহ একেবারে জীবন বীমা করে নিলে যাব না যাব না যাব না বেশ বাহ আরে আরে আমি তোমাদের পরীক্ষা করছিলাম কথাই বলে নারী জাতির বুক ফোটে তো বুক ফাটে তো সত্যি আজকে মুখ ফুটে তোমরা আমার কাছে বলেছো মনেরা কি গো আজকে আমি জয়ী হয়েছি আমি তোমাদের পরীক্ষা করছিলাম কি চাই বলো কি চাই কবিরা বললেন কি লাগবে জান ও হে মাধব সোনারে পুরি পুরে গেল গেল হে মাধব সোনারে পুরে আহারে কৃপা করে নিভা সোনার পুরে
মনের আগুন জলে দ্বিগুণ, ওগো মনের আগুন জলে দ্বিগুণ। কাট লাগে কত বিরোহিনীর অন্তর তলে, ওগো বিনা কষ্টে আগুন জ্বলে। জ্বলে যাওয়া কি যে বড় যাতনা, বন্ধু জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। ও আরে যমুনায় গিয়ে ডুব দিলে আগুন নিভবে না, এ আগুন আরো জ্বলবে। কি করবো? দেবে? কি দেবো বলো? সুধা দাও, সুধা দাও, সুধা দাও, সুধা দাও, সুধা দাও, সুধা দাও, সকল জায়গা জুড়াইলে সুধা দাও, সুধা দাও, সকল জায়গা জুড়াইতে সুধা দাও, সুধা দাও, সকল জায়গা জুড়াইতে সুধা দাও, সুধা দাও। সুধা দাও, সুধা দাও, সুধা দাও, সকল জায়গা জুড়াইতে সুধা দাও, সুধা দাও, সকল জায়গা জুড়াইতে সুধা দাও, সুধা দাও, সকল এক গোপী এক কৃষ্ণ। এটা হচ্ছে শিষ্য ছেলে, এই বর্ধমান বাড়ি, এই কীর্তন শিখছে, গাইছে। এবছর অনেক আসর গিয়েছে, যদি সেবায় লাগে সেবায় লাগিয়েন। কেমন গাল ধরা কচু মাঠ থেকে তুলে গরম জল দিয়ে ধুইয়ে তার সঙ্গে নানা রকম মশলা মিশিয়ে সেবা করে দেখবেন, ভালোই লাগবে। কীর্তন শিখছে, প্রণাম করো। আরে ভক্ত ছাড়া ভগবান পাওয়া যায় না। আরে ভগবানও দরকার নেই, ভক্ত হলেই হবে। কারণ ভক্ত হাতি, এক হাতি পুকুরে জল খেতে নেমেছে, কুমির পা ধরে টান দিয়েছে। হাতি বললেন, প্রভু রক্ষা করো, রক্ষা করো। ভগবান এসে দাঁড়িয়েছেন। ভগবান এসে দাঁড়িয়ে কুমিরের মাথায় হাত বোলাচ্ছে। সাংবাদিক পত্রকার, এই বীরভূমের হবে, ডোংরারি পত্রকার, ভগবানকে সাক্ষাৎকার নিচে। ব্যাপারটা কি প্রভু? এত অন্যায়, এত অন্যায়। বলে কিসের অন্যায়? বলে তোমায় ডেকেছে কে? বলে হাতি। তুমি উদ্ধার করছো কাকে? বলে কুমিরকে। বলে কেন? হাতি তোমায় ডেকেছে আর উদ্ধার হবে কুমির, এটা অন্যায় নয়। ভগবান বলেন, শোনো পত্রকার, সে ডোংরারই হবে পত্রকার। ওই যে পত্রকার বসে আছে, সাক্ষাৎকার। তা বলে, শোনো, যে আমায় ডেকেছে সে তো উদ্ধার হবে। আমার ভক্ত তো হাতি, ও আমাকে ডেকেছে, কুমির ডাকেনি। কিন্তু কুমির আগে উদ্ধার হবে কেন? আমার ভক্ত তো আমারই, সে তো উদ্ধার হবে। আমি আমার ভক্তের চেয়ে আগে তাকেই উদ্ধার করি যে আমার ভক্তের চরণ ধরতে পারে। কুমির হাতি চরণ টেনে ধরেছে, তা ভক্তের চরণ যে ধরবে, ভগবানের ভক্ত তো উদ্ধার হবে, তার আগে উদ্ধার হবে যে ভক্তের চরণ ধরতে পারে। চলো নৃত্য শুরু হোক। এটা বাঁধো, আমার এটা এখানে বাঁধো। ছোট্ট করে খোলা যায় যেন। এক গোপী এক কৃষ্ণ, এক গোপী এক কৃষ্ণ, মন বলি করে দাঁড়িয়ে নৃত্য শুরু হচ্ছে। আরে হয়েছে রে বাবা, না না ঠিক আছে, চল চল দাঁড়াও। উলুধ্বনি, উলুধ্বনি।
नगर तेरे तेरे हरे राई बयान नगर तेरे तेरे हरे राई बयान শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মিলনে শ্রীরাস মিলায় पूर्णिमा रस मिलने रास मिला पूर्णिमा जो वाला 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 रस मिलने रास मिला বন্দনা 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 वंदना वंदना माधव माधव पूर्णिमाए जो वाला अपनी गले पूर्णिमाए जो वाला अपनी गले सिरा ওটা কেডা এই খাড়াই তো কেন বসো সিট ডাউন তুমি খড়া এ তো শেষ হয়ে গেল নাগর টেরে টেরে মানে কি বলো তো আর নয়নে নাগর টেরে টেরে হরয়ে রাই ভয় ओ नगर तेरे तेरे अरे राय बया नगर तेरे तेरे अरे राय बया 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 नगर तेरे अरे राय बया नगर तेरे तेरे अरे राय बया नगर तेरे तेरे अरे राय बया नगर तेरे तेरे अरे राय बया तेरे तेरे अरे राय बया नगर तेरे तेरे अरे राय बया तेरे तेरे अरे राय बया नगर तेरे तेरे अरे राय बया तेरे तेरे अरे राय बया गोपिलया যশোদা আবার বৃন্দাবনের রাসলীলা কইলয়া নভ 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 রাসাতে কি বিক্রি হচ্ছে চলো হাটে গোপীগণের ফসরা যৌবন রাসহাটে গোপীগণের ফসরা যৌবন রাসহাটে গোপীগণের ফসরা যৌবন রাসহাটে গোপীগণের ফসরা যৌবন রাসহাটে গোপীগণের ফসরা যৌবন গোপীগণের ফসরা যৌবন ওগো তাতে বিক্রি কিনে করে মদন মোহন তাতে বিক্রি কিনে করে মদন আবার তাতে বিক্রি কিনে করে মদন মোহন রাসহাটে अरे राय बया যোগমায়া আশ্রয় সকাল হয়ে যাচ্ছে যোগমায়া আশ্রয় করিয়া নটবর দুই দুই নাগরীর মাঝে এক এক নাগর মায়ের দেখো কোন গোপী রাসরসে শ্রমযুক্ত হয়ে কৃষ্ণ অঙ্গে অঙ্গ দিয়া পরণ ঢুলিয়া দেখেছ নায়ক এইভাবে হাত দিয়ে ধরে আর নায়িকা নায়কের হাতের উপরে এইভাবে পড়ে দেখেছো দেখেছো দেখো
আরে কি হলো, কি হয়েছে তোমাদের? এবার ছোট করে যুব নৃত্য হয়ে গেল, এবার আগে কেন নাচবে? আগে কে নাচবে? আগে শ্যাম নাচবে। চলো শ্যাম নাচো। বন্ধ বন্ধ এই দাও, আগে শ্যাম নাচবে। বেশ ভালো হয়েছে, তাদেরকে ছেড়ে দেবো। শ্যাম নাচবে, শ্যাম। ছোট করে নেচে রাধে বাবু নাচো। চাঁদে বদনি চাঁদে বদনে নাচো তো দেখি, তাতা থইয়া থইয়া তিনি কেটে লাগছে নিঝা, তা থইয়া থইয়া দরে লাগে যা, তা থইয়া থইয়া দরে লাগে যা, বাজে তিরফিরে লাগে যা, বাজে তিরফিরে লাগে যা, বাজে তিরফিরে 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 লাগে যা, বাজে তিরফিরে 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 লাগে যা, বাজে ও তাতা, বাজে ও তাতা, মধুর মে গাও, বাজে ও তাতা, বাজে ও তাতা, মধুর মে গাও, বাজে ও তাতা, বাজে ও তাতা, মধুর মে গাও, বাজে ও তাতা। নব্বর বাজলে হ্যাঁ বলবি, আর না বাজলে গান শোন। না হবে ভূষণের ধ্বনি, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চিত, না হবে ভূষণের ধনে, না নড়িবে চিত, না হবে ভূষণের ধনে, না নড়িবে চিত, হবে ভূষণের ধনে, না নড়িবে চিত। আরে নপুর বাজছে কি? হ্যাঁ কি না? আজকাল মানুষ খুব বেঈমান, ওদের বলে বিশ্বাস করবে না। না তোমাদের বলিনি, পাশের পাড়াকে বলেছি। ওর মাইকে বল হ্যাঁ কি না? না যা। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চিত, না হবে ভূষণের ধনে, না নড়িবে চিত, হবে ভূষণের ধনে, না
সবাই বলে রায়ের জয় নাগর হারিল গোপী মন্ডলী হাস ওটা আরেকবার নাচো আরেকবার এবার শেষ জীবন শাম তোমাকে নাচতে হবে ব্রেক দাজে না খেটা রাধে না খেটা বাজে ঠোকর লাগছে খা বাজে ঠোকর লাগছে अजय दत्ता अजय दत्ता मधुर না নড়িবে গন্ডমুন্ড না নড়িবে গন্ডমুন্ড নুপুরের কড়াই নুপুরের না নড়িবে ক্ষুদ্র ঘন্টি তোমায় না নড়িবে ক্ষুদ্র ঘন্টি না নড়িবে ক্ষুদ্র ঘন্টি সবলের কুণ্ডল সবলের কুণ্ডল আমার না নড়িবে না সম্পত্তি নয়নের পার তোমার না নড়িবে না সম্পত্তি নয়নের পার যদি জিত রায়কে দেব আমরা হব জীবন নৃত্য শেষ হলো নৃত্য প্রতিযোগিতা শেষ হলো এবার দুটো ভজন হয়ে যাক তারপরে কেউ আসরে আসবেন না কিন্তু আসরের ভেতরে কেউ ঢুকবেন না আর ফুল ছোড়ার দরকার নেই এবার সবাই নৃত্য করবেন এক বছর পর আবার আরে ওঠো কৃষ্ণ নামের সপিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের সপিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম করো
मिटे मिलेगा शावरिया बजेगी बांसुरिया जनमयन मोल रे तू राधे राधे बोल रे जनमयन मोल रे तू राधे राधे बोल Shakti se